নমস্কার। কুয়াশায় ঘেরা এক শীতের সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তো আজকে তো ছুটির দিন, কিন্তু আমার ছুটি নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মেয়ের আছে টিউশন, ব্রেকফাস্ট বানাবো। তো তার আগে বারান্দায় এসেছিলাম, যেহেতু কুয়াশা পড়ছে বাইরে, ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। তো আজকে ব্রেকফাস্টে বানিয়ে নিলাম পাস্তা। মেয়ে তো টিউশন যাবে, ওকে চটজলদি বানিয়ে দিলাম। ওকে এবার খাবারটা দিয়ে দিই, আমরা একটু পরেই খাবো। তো আজকে বড়মশাইয়ের অফিস আছে, এই ব্রেকফাস্টটা করেই রান্নাবান্নাটাও সেরে নিতে হবে। তো ভাবলাম গরম গরম মেয়েকে ততক্ষণে খাবারটা দিয়ে দিই, তারপরে দুপুরে রান্নার জোগাড়ের জন্য যাব রান্নাঘরে। এখনও চিন্তা ভাবনা করিনি কি রান্না হবে। রান্নাঘরে গেলে এক এক করে মনে পড়ে যে কি রান্না করব। দিদিদের বাড়ি থেকে যে শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকে শেষ হলো। একটুখানি বেথো শাক ছিল, শাকটা অনেকটাই ছিল। তবে যেহেতু অনেক দিন রান্না করা হয়নি, বাড়ি আসার পর শরীর খারাপে কয়েকদিন ভুগলাম, তো সে কারণে শাকগুলো থেকে থেকে না অনেকটা শাক নষ্ট হয়ে গেছিলো। অল্প একটু শাক বেছে বার হলো, বাকিগুলো তো ফেলে দিতে হলো। তো সেই শাকটা একটুখানি আলু দিয়ে ভাজা ভাজা করব। আর লাউ তরকারি হয়েছে, ওলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল হয়েছে। সেই রান্নাগুলো তো হয়ে গেছে, অল্প অল্প করেই করেছি, কারণ ডিনারে আবার অন্য কিছু রান্না করব, সেই কারণে একবেলার মতোই। তো আজকে আর ডাল বানাইনি, সেই কারণে ওলকপি আলুটা দিয়ে পাতলা করে ঝোল বানালাম। রান্নাবান্না সেরে এখন মটরশুঁটি নিয়ে বসেছি রোদ্দুরের মধ্যে ছাড়ানোর জন্য। কালকে অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসেছে, সেগুলো ভাবলাম ছাড়িয়ে রেখে নিই। বড়মশাই তো আগেই খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, এখন মা আর মেয়ে দুজনে মিলে খেতে বসেছি। একটুখানি ছাদ থেকে ঘুরে আসলাম রোদ্দুর থেকে, এখন আর রোদ্দুরটা বেশি নেওয়া যাচ্ছে না, গরম গরম লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন হয়ে গেছে ওই বিকেল 5টা মতো। তো আজকে ডিনারে হবে মটরশুঁটি কচুরি, তারই জোগাড় করে নিচ্ছি। সন্ধে তো এখনও হয়নি, এখন তো বেলাটা একটু বেড়েছে, ভাবলাম সন্ধেটা একটু পরে দেবো, ততক্ষণে কচুরির যে পুরটা সেটা রেডি করে রেখে নিই। তো মটরশুঁটিগুলো আমি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছিলাম। বেটে নেওয়ার পর তেলে একটুখানি কালো জিরে হিং ফোড়ন দিয়ে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ আর মিষ্টি। ব্যাস শুকনো শুকনো করে ভেজে নেব। তো আমার ভাজাটা শুকনো শুকনো করে হয়ে গেছে। এই ভাজাটা যত ভালো হয়, ওই পুরটাও কিন্তু ততটাই ভালো হয়, মানে লুচি বেলার সময় আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে বড়মশাই অফিসে গেছিলো, ও তো চলে আসলো। আর আজকে ওদের একটা বিশেষ প্রোগ্রাম ছিল, যার কারণে অফিসে যেতে হয়েছিল। সেখান থেকে এই টিফিনটা দিয়েছিল। ও তো ওখানে খায়নি, মেয়ের জন্য নিয়ে এসেছে। মেয়ে তো দেখে খুব খুশি হয়েছে। যাই হোক, ও তো ওগুলোই খেলো। আর এদিকে আমি কচুরির পুরটা বানিয়ে এখন বানাচ্ছি ঘুগনি। সবুজ মটর কালকেই সেদ্ধ করে রেখেছিলাম, মানে মটরশুঁটি নয়, সবুজ মটর, গ্রিন মটর যেটাকে আমরা বলি। তো সেটা কালকে সেদ্ধ করে রেখেছিলাম, কালকে তার বানানো হয়নি। ভাবলাম কালকে রবিবার আছে, কালকেই বানাবো। তা আজকে ভালোই হয়েছে, মটরশুঁটির কচুরির সাথে এটা বেশ ভালোই লাগবে। তো মেয়েকে একটু গরম গরম দেবো, কারণ ও তো মুড়ি খেতে অতটা ভালোবাসে না। তোকে একটুখানি ধনেপাতা, চাট মশলা এইসব দিয়ে বানিয়ে দিলাম চাটের মতো করে। ওকে এবার এটা দিয়ে দিই। মটরশুঁটির পুরটা যখন থেকে রেডি করে রেখেছি, তখন থেকে ভাবছি কচুরিগুলো কখন ভাজবো আর একটু খেতে পারবো। কারণ মটরশুঁটির কচুরি এবারে শীতে আমার বানানোও হয়নি, খাওয়াও হয়নি। তাই দিদির সাথে কালকেই গল্প করছিলাম যে আমরা এবারে মটরশুঁটির কচুরি বানালাম না। দিদিরাও বানায়নি আর আমারও বানানো হয়নি। এবারে শীতটা তো প্রচণ্ডই পড়েছিল, যার কারণে রান্না করতে ইচ্ছে করছিল না। আর তাছাড়াও শীতে তো অর্ধেক দিন আমার শরীর খারাপেই কেটে গেল, রান্না আর কী করব। আর তাছাড়াও অন্যান্য বার এই টাইমে বাড়ি যাওয়া হয় না, কারণ মেয়ের স্কুল তাড়াতাড়ি খুলে যায়। তো শীতের ছুটিতে আর যাওয়া হতো না, বাড়িতেই থাকা হতো বলে 1-2 দিন এসবও খাওয়া হতো। কিন্তু এবারে বাড়ি গিয়ে, আর তার মধ্যে ঠান্ডাটা যেহেতু প্রচণ্ড বেড়েছিল, ঠান্ডা লেগে সব ওলটপালট হয়ে গেছিলো। তো কালকেই মটরশুঁটিগুলো অনেক নিয়ে এসেছিলো, ভাবলাম না তাড়াতাড়ি করে কচুরিটা বানিয়ে ফেলি, এবার তো ঠান্ডাটা চলে যাচ্ছে, আর খেতে ভালো লাগবে না। তা আজকে এই মটরশুঁটির কচুরি দেখে মেয়ে, বড়মশাই সবাই তো খুব খুশি, আজকে মটরশুঁটির কচুরি খাবে। আর আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করেই বানিয়ে নিচ্ছি, কারণ এই একটা একটা করে পুর ভরা, বেলা ভাজা, অনেকটাই সময় লেগে যায়। তো চলুন এক এক করে আমি
কচুরিগুলো ভেজে নিই। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। বাই।